হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুখার্জি স্টাডি সেন্টার। দেখুন, আজকের ছোট বাংলা বাক্যটি আমি চপ খাচ্ছি। সুতরাং দেখুন, এখানে খাচ্ছি যেহেতু আমি প্রয়োগ করছি, সুতরাং আমি এটা বুঝতে পারছি যে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বাক্যটি দেওয়া আছে। তাহলে আমরা সূত্রটা প্রয়োগ করে দেবো। সূত্রটা প্রয়োগ করে বাক্যটা আমরা তৈরি করব। সূত্রটা কি পাবো? সাবজেক্ট পেয়ে যাব am is are প্লাস মেইন ভার্বের সাথে কি করব? আইএনজি যুক্ত করব, প্লাস ও অবলিক সি অর্থাৎ অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট প্লাস আদার্স। এইভাবে এই সূত্রটা প্রয়োগ করে আমরা বাক্যটা গঠন করব। এরপর দেখুন, এখানে চপ শব্দ, এই চপ শব্দটা CHOP চপ, এটা আমরা বাংলায় বলে থাকি, বাট এটা কিন্তু অ্যাকচুয়ালি ইংরেজি শব্দ, এটা কিন্তু বাংলা শব্দ নয়। এখন এই চপ শব্দটাকে যদি আমরা ভার্বে করি, তাহলে ভার্বে করলে কি হবে? কেটে ছোট ছোট টুকরো টুকরো করা। চপ শব্দের অর্থ ছোট ছোট টুকরো টুকরো করা ইত্যাদি অর্থে চপটা ভার্ব অর্থে প্রয়োগ করা হয়। আর চপটাকে যদি নাউন অর্থে প্রয়োগ করি, তাহলে কি হবে? এটা জাস্ট খাবারের নামকে বুঝিয়ে যাবে। সেক্ষেত্রে কিন্তু চপ শব্দটা প্রয়োগ করা হয়। এবারে কিছু কিছু ক্ষেত্র থাকে, দেখুন কিছু কিছু ক্ষেত্র থাকে এবং কিছু কিছু মানুষ আছেন যিনারা এইভাবে বলে থাকেন যে আমরা যদি ALOO আলু চপ, দেখুন কিছু কিছু ক্ষেত্র থাকে ALOO আলু CHOP চপ, আলু চপের মাধ্যমে কিন্তু বাক্যটাকে তৈরি করা হয়ে থাকে। ALOO আলু চপ CHOP চপ, আলু চপের মাধ্যমে কিন্তু বাক্যটাকে তৈরি করা হয়ে থাকে। আবার দেখুন কিছু কিছু ক্ষেত্র থাকে, সেখানে কিন্তু বলা হয় কি যে দেখুন পটেটো চপ POTATO পটেটো CHOP চপ, কিছু কিছু ক্ষেত্র থাকে যেখানে পটেটো চপও বলা হয়ে থাকে। বাট আমি বলছি না যে এই দুটো ইংরেজির মধ্যে দুটো ইংরেজি চলবে না, আমি এটা কিন্তু বলছি না। কিন্তু আমি আপনাদের সামনে একটা কথাই জাস্ট বলতে চাই যে আমাদের যে আলুর চপ, এই আলুর চপের কিন্তু একটা নির্দিষ্ট ইংরেজি আছে। জাস্ট সেই বিষয়টা আমি আপনাদের সামনে উল্লেখ করছি। কিন্তু এরকমভাবে বলা হয়ে থাকে। আমি কিন্তু বলছি না যে এগুলো ভুল, আমি সেটা কিন্তু বলছি না, এগুলো হয়, কিন্তু এর একটা সঠিক ইংরেজি আছে। এরপর ধরুন যদি হয়তো বলে থাকি আমরা যে গরম গরম করব, গরম গরম চপ, তাহলে সেটা আমরা কি বলবো? সেখানে আমরা বলতে পারি, দেখুন পাইপিং হট বলতে পারি, PIPING পাইপিং HOT হট। দেখুন এখন পাইপিং হট, এখন আপনাদের মনের মধ্যে হয়তো প্রশ্ন আসবে যে পাইপিং হট কি, পাইপিং হট ছাড়া কি হট শব্দটা প্রয়োগ করে যাবে না? অবশ্যই যাবে। দেখুন এই পাইপিং হট ছাড়াও আমরা HOT হট এই শব্দটাও কিন্তু আমরা প্রয়োগ করতে পারি। আমরা বলতে পারি গরম গরম চপ অর্থে পাইপিং হট বলতে পারি, অথবা শুধু হটও বলতে পারি গরম গরম অর্থে। হট মানেও গরম গরম, আবার পাইপিং হট মানেও গরম গরম, দুটো অর্থকেই প্রকাশ করা যায়। এরপর দেখুন মুচমুচে, তাহলে মুচমুচে শব্দটা যদি আমরা প্রয়োগ করি তাহলে কি হবে? দেখুন আমরা ক্রাঞ্চি শব্দটা প্রয়োগ করে দেবো, CRUNCHY ক্রাঞ্চি। ক্রাঞ্চি মানে হচ্ছে মুচমুচে। আমরা গরম গরম চপ বলতে পারি, মুচমুচে চপ বলতে পারি, তাহলে ক্রাঞ্চি চপ ক্রাঞ্চি হবে। আর গরম 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 হলে হটও হবে, অথবা পাইপিং হটও হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা এইভাবে ব্যবহার করতে পারি। তাহলে দেখুন এরপর যদি পূর্ণ বাক্যটাকে আমি চপ খাচ্ছি, পূর্ণ বাক্যটাকে যদি ট্রান্সলেশনের মাধ্যমে করা হয়, তাহলে তার সঠিক আনসারটা কেমন হবে? জাস্ট আমি এই বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। দেখুন আমি অর্থে আমি আই ধরেছি, এরপর খাচ্ছি, সুতরাং am is are। আয়ের ক্ষেত্রে আমরা জানি যে am বসে, সুতরাং আমি am ভাব প্রয়োগ করলাম, তাহলে I am। এরপর খাওয়া অর্থ ইট, তাহলে ইটের সাথে আমি কি করলাম? ইট প্লাস ING, অর্থাৎ আমি ভার্বের রূপ করলাম ইটিং, অর্থাৎ I am eating। I am eating, আমি কি খাচ্ছি? আমি চপ খাচ্ছি, সুতরাং এখানে I am eating। দেখুন এখানে আনসারটা হবে I am eating, আমি খাচ্ছি পটেটো ফ্রিটার। পটেটো ফ্রিটার, পটেটো ফ্রিটার মানে হলো আলুর চপ, যেটা আলু থেকে তৈরি হয়। চপটা বিভিন্ন মশলা দিয়ে, যেটা আমাদের বাঙালিদের কাছে অত্যন্ত প্রিয়, সুতরাং বিশেষভাবে পশ্চিমবঙ্গের মানুষের কাছে বিশেষভাবে প্রিয়। সুতরাং এই ক্ষেত্রে আমরা এই আলুর চপের ইংরেজিটা বলতে পারি পটেটো ফ্রিটার, POTATOFRITTR পটেটো ফ্রিটার। এই পটেটো ফ্রিটার অর্থে আমরা শব্দটাকে প্রয়োগ করতে পারি। তবে পটেটো চপ অর্থেও প্রয়োগ হয়, আলু চপ অর্থেও প্রয়োগ হয়, বাট আমি আমার ব্যক্তিগত কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। জাস্ট
আমি কিন্তু বিশেষভাবে এই পটেটো ফ্রিটারটাকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে থাকি। সুতরাং আমরা জানতে পারলাম যে আমাদের আমি চপ খাচ্ছি, সুতরাং যে আলুর চপ তার সঠিক ইংরেজি হলো পটেটো ফ্রিটার। যাই হোক, ক্লাসটি এখানে শেষ করলাম। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভালো লাগে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার অতি অবশ্যই করবেন। সো ফাইনালি থ্যাঙ্কস টু এভরিবডি ফর ওয়াচিং মাই ভিডিও। থ্যাংক ইউ।